আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে পারে না তারাই নির্বাচিত করে শহরের মেয়রকে, সিটি কর্পোরেশনের মেয়রকে। এটা হলো বাংলাদেশের নমুনা। এবার চলে যাই স্বাধীনতা পরবর্তী সময়ে। বাংলাদেশ যেই সময়টা থেকে স্বাধীন হয়েছে ৭১ সালের পর থেকে, কোনো একটা রাজনৈতিক দল বা যারা দেশকে শাসন করেছে তাদের মধ্যে যতগুলো মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি অনুযায়ী এক্সপার্ট লোক তারা কখনো বসাতে পারেনি। এটা তাদের ব্যর্থতা এবং আমরা হতবাগা, দেশের জনগণ হতবাগা। কথাটা বলার রিজনটা হলো আমাদের যে সমন্বয়হীনতা, এটা অত্যন্ত বাজে। আমরা ইভেনচুয়ালি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বর্তমান যে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যে মিনিস্ট্রিগুলো চালাচ্ছে সেই মিনিস্ট্রিগুলোতে যাদেরকে বসানো হয়েছে তারা কিন্তু ওই মিনিস্ট্রির জন্য এক্সপার্ট কোনো লোকজন নয়। তো এখানে কখনোই ভালো ফলাফল আশা করা যায় না। এটা হলো ওই যে আনকোড়া আনকোড়া বুঝে না যারা অশিক্ষিত লোকজন, একান্তই তাদেরকে বোঝানো সম্ভব না। হলে ভালোভাবে যদি চিন্তা করা হয়, আপনি স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো রাষ্ট্র পরিচালিত নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকার কর্তৃপক্ষের কোনো মানুষ ছিল না যে যেই মিনিস্ট্রিতে এক্সপার্ট, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, যারা যেই ব্যাপারে এক্সপার্ট অ্যান্ড ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড আপডেটেড মডার্ন যুগের সাথে মেশানো, তাদেরকে বসানো হয়নি। যেটা আজকের দিনে দেশের জন্য করা উচিত সেটা আরও ১৫ বছর পরে করা হয়, কারণ তার ব্যাকডেটেড। যেটা ওয়ার্ল্ডে এখন চলছে সেটা বাংলাদেশে করা হবে আরও ১৫ বছর পরে। এগুলো হলো আমাদের অবহেলা না, এগুলো হলো আমাদের লিটারেসি, অশিক্ষিত বলে আমরা এই ধরনের কাজগুলো করি। আমরা ব্যাকডেটেড যথেষ্ট। আমরা নিজের ঘরের ক্ষেত্রে কিন্তু আবার ১৬ আনা, আমরা নিজের ঘরের নিজের স্বার্থের ক্ষেত্রে সবাই ১৬ আনা, সবাই সব কিছু ঠিক রাখি। এগুলো ছেড়ে দিন সবাই প্লিজ।